আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন একটা অনুষ্ঠানে সম্ভবত দেখেছিলাম বা একটা বক্তৃতায় দেখেছিলাম যে প্রফেসর ডক্টর ইউনূস বলছেন যে আমাকে কি মৌলবাদের সঙ্গে যায়। আজকে 16 মাস এটা যদি নেহায়েতি ওই কি বলে একটা নতুন শব্দ বেরোয়ছে মেটিকুলাস ডিজাইন তার অংশ না হতো তবে এতদিনে আমরা নতুন সরকার পেয়ে যেতাম এবং জনগণের মুখ্য উদ্দেশ্যও ছিল তাই। এমনকি অনেক অনেক আওয়ামীপন্থীরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা এটি করার চেষ্টা করেছেন এই কারণে যে এই সরকার হবে যাতে ক্ষমতায় না আসতে পারে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সেইটাই মুখ্য উদ্দেশ্য। এবং দেখাই যাচ্ছে যে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আমি বিএনপিকেও মনে করছি অর্ধ সত্য হতে পারে, বাট সত্যতা আছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষেই তাদের বেশিরভাগ লোক। এখন যেটার দিকে ধাবমান হচ্ছে যে যদি বর্তমান সরকার যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী দেখা যাবে যে এটি বিএনপির হাতে এরকম ভাবে হয়তো হস্তান্তর করা হতে পারে যে যে কোনো সময় ভরাডুবি হলে অন্য যে দলগুলো সমূহ আছে তারা ক্ষমতায় আসবে এবং তারা মৌলবাদ না মৌলবাদের আব্বা। এই যে ডিজাইন, এই ডিজাইনের যদি আজকে অন্তত ইউনূস স্যার যদি ক্ষমতা থেকে না সরে যান তবে আমার ধারণা এই ডিজাইনের কোনো পরিবর্তন হবে না এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির পক্ষে আসা সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো যে আলটিমেটলি আমাদেরকে একটি মৌলবাদী দেশের দিকে যাত্রা শুরু করতে হচ্ছে। এর অনেক লক্ষণ আছে। দেখুন ওখানে একটা কালো ব্যাজ দেওয়া আছে। ডিসেম্বর মাস আমাদের মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের, আমাদের স্বাধীনতাকে অপমান করা হয়েছে। এবছরের যেই কয়টি এপিসোডই করি না কেন এই কালো ব্যাজটি থাকবে। একটি উন্নত দেশের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, সেটা ধীরে ধীরে হয়েছে। একজনে স্বাধীন করে দিয়ে গেছে, আর একজন, আমি একজন বাকশালের পক্ষের লোক, ভালো মন্দ এখানে আমি বলবো না, কিন্তু জিয়াউর রহমান নিজে বাকশালী হয়েও আবার সেখান থেকে টান করে গণতন্ত্র মানে বহু দলীয় গণতন্ত্রের দিকে এসেছেন। এরশাদ অনেক কাজ করেছেন এবং পলাতক সরকারও অনেক কাজ করেছেন এবং নারীদের যে শিক্ষার ব্যাপারে প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অজস্র কাজ করেছেন, শিক্ষা ফ্রি করেছেন, তাদেরকে ভাতা দিয়েছেন এবং পলাতক সরকারও করেছেন। এখন আমরা যে ফেনোমেননটা পাচ্ছি সেটা হলো যে বেগম রোকেয়া মুরতাদ, অনেকেই মরে গেছে, আবার মারে ফেলতে পারে, কোনো অসুবিধা নাই। কারণ আমরা বা ধর্ম বিক্রেতারা ইসলামের ভালো কিছু কখনোই নেয় নাই, নিচ্ছে না, ভবিষ্যতে নেবে না। কারণ এটাকে দিয়ে তারা ব্যবসা করে, ব্যবসা করার একটা সুন্দর জায়গা। আপনি ইসলামকে ভালোবাসেন, আপনি নিজে আরবি পড়েন। আমি বলেছি ক্লাস 3 পর্যন্ত ইসলামে আরবি ভাষাকে বাধ্যতামূলক করতে হবে, কারণ ভুয়া হাদিস ভরপুর। 300 বছর 400 বছর পরে যে এক একজন হাদিস সংগ্রহ করেছে, এক একটা হাদিসের জন্য প্রেক্ষাপট ভিন্ন, সেই প্রেক্ষাপট পাল্টে গেছে। দেখা গেল দড়ি যায় সাপ, সাপ যায় দড়ি হয়ে গেছে, অবস্থাটা হয়েছে এরকম। যার জন্য আমাদেরকে অবশ্যই কোরআনকে ঘনিষ্ঠভাবে জানতে হবে
এবং মক্কা মদিনায় প্রচলিত হাদিসগুলো ব্যতীত কোনো হাদিস পড়া এবং ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নাই। আরেকটা বিষয় হলো এই যে যারা শিয়া, আমরা তো আবার সুন্নি, এই শিয়াদেরকে বিতাড়িত করেছিল মুয়াবিয়া এবং ইয়াজিদ। সিফফিনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে সন্ধি হয়েছিল সেই সন্ধির মাধ্যমে মুয়াবিয়া ক্ষমতা দখল করেছিল। কিন্তু ঘটনা হইল যে মক্কা মদিনায় কিছু কিছু জিনিস তো প্রচলিত ছিল, সেগুলো চালমান ছিল। মুয়াবিয়া বা ইয়াজিদ রাজ্য শাসন করেছে আপনার দামেস্ক বা সিরিয়া থেকে, এবং তারা সেখান থেকে সারা বিশ্বে ইসলামকে যুদ্ধের মাধ্যমে হোক তারা ছড়ানোর চেষ্টা করেছে, অন্য উপায়ে হোক ছড়ানোর চেষ্টা করেছে প্রায় 600 বছর। এই সময়ে রাজার হুকুমে সবকিছু নিয়ন্ত্রিত হয়েছে। আপনারা জানেন যে বুখারীকে ওনার বুখারা শহরে ঢুকতে দেওয়া হয় নাই, বা ওনাকে বন্দি জীবনযাপন করতে হয়েছে, এরকম অনেক আছেন। এবং তারা করছে কি 300 বছর পরে যে হাদিস লিখতে গেছে, যার কোনো মাথা মুন্ডু কিছুই ঠিক নেই। আজকে যদি আপনি নবাব সিরাজউদ্দৌলার সম্বন্ধে কিছু করতে যান, তাহলে কি আপনি কিছু পাবেন সেখানে? ভালো কিছু, সত্য কিছু পাবেন না। সেই কাজটি বুখারী এরা করেছে আর কি। কিন্তু যারা এখনো মেনে চলছেন সেই আমার প্রাণের মদিনার লোকেরা, মক্কার লোকেরা, ওটাই মধ্যে সহি যা কিছু আছে সবই সহি হিসাবে গ্রহণ করা যায়। এখন কথা হইলো, আমি আবার এই শিব গাইতে আবার শিবের গীত, ধান বানতে শিবের গীতের অবতারণা করলাম এই কারণে যে আমাদের দেশে এইটা এমন ভাবে আস্তে এখন কি আছে কি নাই আল্লাহ মালিক জানে। যাই হোক, এখন তারা ক্ষমতা যাবে, যাক, দেশ ভালো চালাক। কিন্তু দেখা গেল ভার্সিটির টিচার থেকে শুরু করে সবাই মিলে মুরতাদ, বেগম রোকেয়া মুরতাদ। আজকের এই উন্নত বিশ্বের যুগে যদি আপনি তাকান, এই যে ধরে নিয়ে আসছেন আমাদের প্রাণ প্রিয় ইউনূস স্যারকে, 85 বছর নাকি বয়স, না 86 বছর বয়স। কিন্তু মানুষের বয়স যদি বাড়ে, অভিজ্ঞতা কিন্তু একই জায়গায় ধরা খেয়ে যায়, অভিজ্ঞতাটা বাড়ে না, একটা জায়গায় এসে স্টেবল হয়ে যায়। তার মন মানসিকতা ছোটবেলার থেকে বা যুবককালে যেইখানে একটা জায়গায় পর্যায়ে আটকে যায়, ওটা কিন্তু উন্মুক্ত হয় না। উন্মুক্ত হওয়ার জন্য আবার অল্প বয়সে উন্মুক্ত হতে পারে, কিন্তু এই পর্যায়ে ক্লোজ হয়ে যায়। আজকে দেখলেন যে ভারত এবং পাকিস্তান যুদ্ধে বিমানের পাইলটকে চালাইলো 2 মহিলা, পাকিস্তানের 1 মহিলা, ইন্ডিয়ার 1 মহিলা, আবার দুজনেই মুসলিম। আব্দুর রাজ্জাক আছে একজন, ওই হাফেজাতুল্লাহ বলে সবাই, তো উনিও ঘোষণা দিয়েছেন যে বেগম রোকেয়া মুরতাদ। আরো অনেক লোক বলতেছে এখন মুরতাদ। এই মেয়ে ছেলেদেরকে লেখাপড়া তো বন্ধের দিকে নিয়ে যাইতেছে। ইউনূস সাহেব ঠেকাইব কি দিয়া? এই মৌলবাদীরা যখন ক্ষমতা দখল করবে তখন এটা থাকবে? অথচ কোথায় কোথায় আমাদের দরকার? ছেলেরা চালাবে ট্রাক, লরি, কৃষি কাজ করবে, ভারী কাজ করবে। মেয়েরা ঘরে বসে কম্পিউটার, অ্যাকাউন্টিং, রিসার্চ, গবেষণা। কিন্তু তারা বলছে কি, বিআইবি আর খাইবি। এখনো আছে লগে দৌড়া, এটার নাম যারা, এটার নাম কি নাম জানি, ওই গোট্টা কাট্টি করে একটা ক্যাপের মতো পরে আসে মাথার মধ্যে, হ্যাঁ, শ্যামরাগুলার মধ্যে যায় বয়ে দেয়, তখন আবার কিছু কয়টা না। হ্যাঁ, তোরা মনে করছো তোদেরকে আজকে নাচাইতেছে, কদিন পরে নাচাইবো। যেমন আব্দুর রাজা তো বলছেই, শহীদ দিবসে নাচা লাগে, তারপরে বিজয় দিবসে নাচা লাগে, এইটাতে নাচা লাগে, ওইটাতে নাচা লাগে, নাচা না চলবে না। আপনাকে আমি বলি, আপনি ইন্ডিয়া চলে যান। ইন্ডিয়ার থেকে আসছেন, আপনার বাপদাদারা ইন্ডিয়ার থেকে আসছে, ইন্ডিয়া চলে যান। হ্যাঁ, ইন্ডিয়াতে গেলে আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, বাংলাদেশে যে মাথা কামাইতেছেন, বাংলাদেশের খাইতেছেন, পড়তেছেন, করতে আসছেন, আপনার ছেলেও তাই। হ্যাঁ, তো মাথার মগজ থেকে তো বাড়ায় না কিছু। কোরআন শরীফের ব্যাখ্যাটা দেন অপব্যাখ্যা। আজকে দেখেন ওই ইন্ডিয়াতে হিন্দু মুসলমান মিলে মসজিদ করছে, বাবরি মসজিদ। দেখছেন কেমনি জিম্মার নামাজের লোক হয়েছে?
যেখানে মুসলমান নির্যাতিত ওইখানে মুসলমান সঠিক থাকে, সঠিক পথে থাকে। যখন ওই স্বাধীনতা পাওয়া যায় তখন কামড়া কামড়ি করে ক্ষমতার জন্য। এই হলো মুসলমানের চরিত্র। অ্যান্ড কামড়াইবেন, এই করবেন। আমার ক্লাস 8 পর্যন্ত স্কুলের 1995 আমার উমেন দরকার। আমার অফিসে আদালতে আমার উমেন দরকার, সততার দরকার। আমার বেবি সিটার, চাইল্ড কেয়ার আমার উমেন দরকার। ডাক্তার নার্সের 50% আমার উমেনের দরকার। কিন্তু আপনি কি বলছেন রাজাক সাহেব? আপনার মতো সবাই একই কাহিনী বলে। হ্যাঁ, আর কোনো কাজ করতে দিবেন না আপনাদের, না মহিলা না পুরুষ। ইউনূস স্যার এগের রাজা, আমাকে ইউনূস স্যার হলো এগের রাজা। আপনি কি টের পান? টের পান না? টের তো পাওয়া উচিত স্যার। আপনি টের না পাইলে কি হইব? আপনাকে কোন ছাত্ররা বসাইছে হিসাব করেন? ছোট্ট ছোট্ট দাড়িওয়ালা স্যাররা বসাইছে আপনাকে। হ্যাঁ, আর বসাইছে কারা? এই যে এরা। তা আপনি দেশের কোথায় নিয়ে যাবেন? বেচতে বেচতে নিয়ে যাবেন? যান, লয়ে যান, বেচতেই লয়ে যান। আজকে 16 মাস ক্ষমতা ধরে বসে আছেন দেশকে বেচতে নেওয়ার জন্য, এবং সবাই মিলে লাগাইছে যে ওই বেগম রোকেয়ার মুরতাদ। আমার যেখানে ঘরের কাজ, এগুলো সবই ঘরের কাজ, মেয়ে ছেলের কাজ, বাচ্চার টেক কেয়ার করা। খালি আমার বাচ্চা, সবার বাচ্চা টেক কেয়ার করবে এরা। ক্লাস 8 পর্যন্ত সব স্কুলে 100% মহিলা দিয়ে দেন, সমস্যা কি? অন্যান্য রিসার্চে দেন। ছেলেদের কাজ কি? ট্রাক চালাইবো, বাস চালাইবো, হাল চাষ করবো, গাছগাছালি লাগাইবো, বাইরের কাজ যত আছে, সৈনিক হবে। হ্যাঁ, এইগুলো করবে। আজকে 16 মাস দেশকে একটা গৃহযুদ্ধের দিকে একেবারে পুরোপুরি উপক্রম, এর বাইরে কিছু নাই। কারণ আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে হাত গুটানো শিখছে, কাজে গৃহযুদ্ধে লাগাইলে তারা বসে বসে তামসা দেবে। তারা প্রাণ দিবে কি জন্য? ধর্মের জন্য। একজন ধর্মের জন্য, আর একজন বলবে যে না, আমাদের যে অধিকার, আমাদের যে স্বাধিকার, আমাদের মুক্ত চিন্তা। লাগাভেল কি? কিন্তু স্যার বাঁচবেন না বেশি দিন। কিন্তু ঘটনা হলো, দেশটাকে যেদিকে নিয়ে গেছেন এখান থেকে মুক্তি দেন, এখান থেকে মুক্তি দেন। সব দল মিলে ইলেকশন করে দেশটিকে একটি মুক্ত চিন্তার দেশ হিসাবে গঠন করেন। কারণ হুজুরা বেশি বুঝে। কারণ আল্লাহ দেখেন 7টা দোজক বানায় রাখছে, এবং ওই হুজুরাই কয় যে 73 কাতারের মধ্যে 72 কাতার যাইব যারা হলো ইসলাম জানে, এবং এই মাওলানা ঠাওলানা এগুলো বলে যাইব। কোথায় যাবে? দোজকে যাইব। এমন আল্লাহর দেখেন, যাইব না কেন? আল্লাহ বলছে যে তুই জানাই দে আমার সম্বন্ধে, যে হু আই অ্যাম, এবং ওই আখেরের ময়দানে কিভাবে বিচারটা হবে এইটা জানায় দে। কিন্তু এরা হলো কি, এই মুরতাদ কাফের বইলা ওরাই মারা শুরু করতে আছে। তোকে তো মারার কথা বলে নাই আল্লাহ কোথাও যে তুমি এদেরকে মারো। হ্যাঁ, তোমাকে যদি কেউ ধর্মে আটকায়, তুমি নামাজ পড়তে যাইতেছো, কেউ বাধা দিতেছে, তুমি মসজিদ বানাইতে কেউ বাধা দিতেছে, তুমি আল্লাহর কথা বলতেছো, তোমার কেউ বাধা দিতেছে, সেইটা তুমি প্রতিরোধ করতে পারো। আর একজন মদ খাইবো বা গাঁজা খাইবো, হ্যাঁ, এটা রাষ্ট্রীয়ভাবে আইন আছে যে তুমি কতটুকু কি করতে পারবা কি পারবা না, ঠিক আছে, সেইটুকু। এখন তুমি মুরতাদ ঘোষণা দিয়া, বা তুমি ওই যে এই নানান কাহিনী কইরা আল্লাহর আদেশ অমান্য করছে বইলা খুন করে ফেলাইবা, তাহলে তোমার এই ক্ষমতা দেয় নাই, দেয় নাই। বাইর করো, কোরআন হাদিস বাইর করো, দেয় নাই। কিন্তু তোমরা কি করতেছো? জুলুম। আর জুলুমের জায়গা কোথায় হবে জানো তো? খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আজ ওই পর্যন্তই। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং দুঃখ প্রকাশ করছি, কারণ এই 16 তারিখ পার হয়ে গেল। এটা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিজয়, এবং আমরা একটা সুন্দর দেশ গড়ার করার জন্য যারা যুদ্ধে নেমেছিল তাদেরকে জানাইছি চরম অশ্রদ্ধা। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।